আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মুরগি ভুনার রেসিপি। এর জন্য নিয়ে নিয়েছি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ। সেটা হচ্ছে পেস্ট করে নিয়েছি। এটা শিলপাটায় বেটে নেবেন, তাহলে এই মুরগির ভুনার টেস্টটা ভালো আসে। হাফ কেজি মুরগি ভুনা করব, এর জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়া। এখন সবগুলোকে একসাথে মিশিয়ে নিব। এখানে নিয়েছি হাফ চামচের কম, সেটা হচ্ছে ধনিয়ার গুঁড়া। এখানে জিরা গুঁড়াটা ব্যবহার করিনি, জিরা বাটাও ব্যবহার করিনি। আর এখানে ভাজা জিরাটা দিব, ওটা শেষে। আর এখন একটু পরিমাণ পানি দিয়েছি, এখন এটাকে একটা ঘনত্ব এনে নিব। ঘনত্ব হয়ে গিয়েছে, এখন এটাকে রান্না করে নিব। এখানে আমি কড়াইটা গরম করে নিয়েছি, লো হিটের উপরে রেখেছি। আর এখানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো একটা গোলমরিচ, একটা দারচিনি, একটা এলাচ আর একটা তেজপাতা। এখন এটাকে একটা স্মেল বের হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। স্মেলটা বের হয়ে এসেছে, এখন আমি এটা মশলাটাকে দিয়ে দিব। চুলার জালটা দইয়ে উপরে আসছে, এখন এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে মাংস দিয়ে দিব। এখানে কোনো প্রকার পানি দিব না। এখন দিয়ে দিব হাফ চামচ রাঁধুনি, বিরিয়ানির রাঁধুনি মশলা। এই পর্যায়ে ঢেকে দিব। আর চুলার চালটা লোয়ের উপরেই আছে। এখন এটাকে ভালো করে কষিয়ে নিব, পানি বের হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। এখানে অল্প পরিমাণ পানি বের হয়েছে, এখন এখানে আমি দিব কাঁচামরিচ ফালি অ্যান্ড কাঠবাদামের পেস্ট। এখন পুরো পানিটা শুকিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিব হাফ চামচের কম ধনিয়া, মানে কি জিরা গুঁড়া, যেটা ভাজা টালা জিরা গুঁড়া। কেওড়া জল দিয়ে দিব 3 ফুটা মতো। এখন এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে একদম লোতে 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন চুলার জালটাকে অফ করে দেব। খুবই মজা এবং আকর্ষণীয় স্বাদে ব্রয়লার মুরগির ভুনা এভাবে হলেও ট্রাই করে দেখবেন কেমন লেগেছে। আমার কাছে তো খুবই ভালো লাগে এবং অনেক সুন্দর একটা শিলপাটার একটা মশলা হওয়ার কারণে একটা অনেক সুন্দর ঘ্রাণ বের হয়। একবার হলেও ট্রাই করে আমাকে জানাবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।